সেই স্পেশাল জিনিসটার কথা কিন্তু ভুলে গেলে চলবে না। কতক্ষণে আসে সে অপেক্ষা কিন্তু এখন আমি করেই যাচ্ছি। মুড়ি খেতে খেতেও আমার মনে পড়ে গেছে যে কখন সেই স্পেশাল জিনিসটা আসবে এবং সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। অবশেষে অপেক্ষার অবসান হলো। যেই স্পেশাল জিনিসটার কথা আপনাদেরকে বারবার আমি বলছিলাম সেটা কিন্তু চলে এসেছে। আর এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, সেই জন্য ওখানেই রাস্তাতেই রঞ্জিতদা আনতে গিয়েছিল, খুলে কিন্তু দেখিয়ে দিয়েছে। তো আমি আপনাদেরকে আরেকবার খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি সবকিছু। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকের দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল দিন। তো এখনই আমি আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব না, তো একটা সারপ্রাইজ আছে, তো যেটার জন্য আমি অপেক্ষায় বসে আছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। তো আমি আর দেরি করব না, এবার রুমের বাইরে যাব, রুমের বাইরে গিয়ে চান টান করবো, ফ্রেশ ট্রেশ হবো। তো সবকিছুই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো আমি রুমের বাইরে চলে এসেছি। তো আমার রুমের ভেতরটা প্রচণ্ড গরমও ছিল। তো রুমের বাইরে বেরিয়ে এসে দেখি বাইরে আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, কারণ কদিন ধরেই মেঘ ধরে আছে আর বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি। তো আজকে মনে হচ্ছে বৃষ্টি হয়তো নামতে পারে, তো মেঘলা ওয়েদার আছে। আর এদিকে আমার ওঠার আগে মা কিন্তু অনেকক্ষণ আগে উঠে পড়েছে এবং মন্দিরের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কিন্তু মা সব সেরে নিচ্ছে। তো আমিও আর বেশি দেরি করবো না, এবার ঘরের ভেতরটাতেই একটু আমার চলার সাথে করে ঘুরবো, ঘোরার পর চান টান করবো এবং ফ্রেশ ট্রেশ হবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার চান টান করা হয়ে গেছে এবং ফ্রেশও হয়ে গেছি। এবার আমাদের দুয়ারটাতেই কিন্তু আমি বসে আছি। মা, রান্না কতদূর কি হলো? এই ভাত বসিয়েছি বাবা। আচ্ছা আচ্ছা, তো কি কি রান্না হবে আজকে? সবজির তরকারি করবো, আর মাছ আছে, মাছ ভাজা, আর যেটা খাবি সেটাই করবো। আচ্ছা আচ্ছা, তাই মাছ ভাজাই করে দিবে আর সবজির তরকারি করে দেবে, ঠিক আছে। হ্যাঁ। তো বসেই ছিলাম মায়ের কাছে, মা রান্না করছিল। দেখি শীতেদা বাবার মালপত্রগুলো বাজার থেকে নিয়ে চলে এসেছে। তো শীতেদা আরও মালপত্র আছে নাকি? আর বাবা কখন আসবে? ও আচ্ছা আচ্ছা, তাহলে বাবাও এক্ষুনি চলে আসবে। তো এবার বাবা এলে একসাথে মুড়ি খাবো, বাবা আমি দুজনে। তো বাজারের কত মাল আজকে বেড়ে গেছে দেখুন। এখানে কাঁচকলাও বিক্রি হয়নি সেরকম, আর এদিকে ইঁচড়গুলোও বিক্রি হয়নি। আরও মাল আছে, শীতেদা সেগুলো নিয়ে আসছে। শাক আছে নাকি? শাক আছে নাকি? হ্যাঁ, ও শাকও আছে। তো কিছুই তাহলে বিক্রি হয় না নাকি? বাজার একবারই বাজার খুবই খারাপ। তো কিছু, হ্যাঁ সে তো হবেই। হ্যাঁ ঠিক আছে, থাক না, অসুবিধা কিছু নাই, তুমি শাকগুলো নিয়ে চলে এসো। তো বাজারের অবস্থা খুবই খারাপ, সেটা আমি বুঝতেই পারছি দেখে। তো বাবা আসুক, অন্যান্য আর কিছু মাল নিয়েছিল এবং তার থেকে কিছু রোজগার হলো নাকি সেটা বাবাকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। হ্যাঁ সেটাই তো আমি দেখছি, কিচ্ছু বিক্রি হয়নি আজকে। এদিকে মাও ভাত বস করে দিয়েছে, আনাজও কটা হয়ে গেছে। তারপরে বাড়ির টুকটাক কাজ তো থাকেই, সেগুলো মাকে করতে হয়। তো শীতেকা প্রথমে মালপত্রগুলো নিয়ে চলে এলো, দেখতেই পাচ্ছেন শাক, ইঁচড়, তারপরে বাবাও চলে এসেছে। তো বাবা আজকে বাজার খুবই খারাপ যে একবারে কিচ্ছু বিক্রি হয়নি, যে কিচ্ছু বিক্রি হয়নি। অন্য আর কিছু মাল নিয়েছিলে নাকি? কোনো কিছুই বেচে কেনা, যত ভালো মাল নাও কোনো বেচে কেনা নেই আজকে, বহুত টাকা লস। তুমি তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে নাও, দিয়ে একসাথে মুড়ি খাবো, ঠিক আছে? 10 টাকা দিয়ে দিয়েছে না না, খুচরো নাই। তো আমি আর বাবা এবার দুটি করে মুড়ি খেয়ে নেবো। বাবা বাজার থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেল, হয়ে চলে এসেছে। এবার দুজনে দুটি করে মুড়ি খেয়ে নেবো। আর বাবার জন্যই আমি অপেক্ষা করে বসেছিলাম যে এলে একসাথে খাবো। তো এবার দুজনে দুটি করে মুড়ি খেয়ে নেবো। তো আপনারা দেখতে থাকুন। দিয়ে দিতে হবে।
ধুয়ে নিতে হবে। ওটা আগে ধুতে হবে। ধুয়েছি না। চলো। তো সেই স্পেশাল জিনিসটার কথা কিন্তু ভুলে গেলে চলবে না। কতক্ষণে আসে সে অপেক্ষা কিন্তু এখন আমি করেই যাচ্ছি। মুড়ি খেতে খেতেও আমার মনে পড়ে গেছে যে কখন সেই স্পেশাল জিনিসটা আসবে এবং সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আমার আর বাবার দুজনেরই মুড়ি খাওয়া হয়ে গেছে। বাবা মুড়ি খাওয়ার পর বাড়ির কিছু কাজ আছে সেগুলো করতে চলে গেছে, আর আমিও এদিকে গরুর খাবারগুলো কাটতে চলে এসেছি। কারণ আমার গরুর খাবার কাটা হয়ে গেলে তারপরে বাবা আবার সমুর মাকে খেতে দিয়ে দেবে। আর এদিকে মাও আজকে বেশি কিছু রান্নার ঝামেলাও নেই, সবজির ঝোল আর মাছ ভাজা আর ভাত। তো মাও মোটামুটি রান্না অনেকটা এগিয়ে নিয়ে গেছে। তো আমিও আর বেশি দেরি করব না, এবারে এই গরুর যে খাবারগুলো সেগুলো কেটে দেবো। তো আপনারা দেখতে থাকুন। সাবধানে কাটবে। তো কাটতে কাটতেও মনে হচ্ছে যে কখন আসবে কখন আসবে। তো আমার গরুর খাবার কাটা কিন্তু হয়ে গেছে, আর বাবাও এখানে দেখতেই পাচ্ছেন যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এবার সমুর মাকে খেতে দিয়ে দেবে। তো বাবা খেতে দিয়ে দাও, হ্যাঁ, আর খেতে দিয়ে তুমি চান টান করে ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি, ঠিক আছে? একসাথে খাওয়া দাওয়া করবো। কোনটা কালির ওই যে ওইটা, আর সমর কোনটা? এই যে ওইটা ঠিক আছে। দিয়ে দাও খেতে। তো এদিকে মায়েরও রান্না বোধহয় কমপ্লিট হয়ে যাওয়ার মুখেই। তো মায়ের কাছে যাব, যে দেখবো যে মায়ের কত দূর কি রান্না হলো। তো মায়ের কাছে চলে এসেছি। মা রান্না কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নাই। এবার তুমি দুয়ারটা একটু পরিষ্কার করে জল জায়গা করে দাও। বাবারও চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে গেলে তারপরে একসাথে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি এবার দুয়ারটা পরিষ্কার করে হুম, ঠিক আছে, তুমি করে দাও। তুমি এবার একটু হাওয়াটাই বসো। হুম, ঠিক আছে। প্রচণ্ড গরম সত্যি। বসো, হ্যাঁ যখন আবার সেই জিনিসটা আসবে তখন আবার যা গিয়ে নিতে হবে। হ্যাঁ, সত্যি মায়েরও মনে আছে যে সেই স্পেশাল জিনিসটা কিন্তু আজকে আসবে, কিন্তু কখন আসবে সেটা তো আমরা কেউ জানি না। তো যখনই আসবে সেটা আপনাদের সবার সাথে শেয়ার করব। তো মা কিন্তু ঠিক টাইমে এবার বলে দিয়েছে, মানে মায়েরও মনে আছে আমারও মনে আছে। সত্যি মানে ওইসব জিনিস একটা মনের ভেতরে হচ্ছে যে কখন আসবে সেইটাই আর কি। তো আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, তুমি তাহলে দুয়ারটা পরিষ্কার করে দাও। তুমি বসো এবার একটু হাওয়াতে। তো সেই স্পেশাল জিনিসটা চলে এসেছে, অবশেষে অপেক্ষার অবসান। অনেকক্ষণ ধরেই বসে আছি দুয়ারে যে কখন আসবে, কিন্তু চলে এসেছে। আর রঞ্জিতাকে বললাম, রঞ্জিতা তুমি একটু এনে দাও। তো রঞ্জিতা আনতে গেছে। তো আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে সব কিছুই দেখাবো। তো রঞ্জিতা সেই স্পেশাল জিনিসটা কিন্তু নিয়ে চলে আসছে, দেখতেই পাচ্ছেন হাতে করে নিয়ে আসছে। তো এই হচ্ছে সেই স্পেশাল জিনিস, দেখতেই পাচ্ছেন রঞ্জিতা নিয়ে এলো। তো এবার রুমের ভিতরে যাব, যে এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। অবশেষে অপেক্ষার অবসান হলো। যেই স্পেশাল জিনিসটার কথা আপনাদেরকে বারবার আমি বলছিলাম সেটা কিন্তু চলে এসেছে। আর এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, সেই জন্য ওখানেই রাস্তাতেই রঞ্জিত আনতে গিয়েছিল, খুলে কিন্তু দেখিয়ে দিয়েছে। তো আমি আপনাদেরকে আরেকবার খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি সবকিছু। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই মাইক্রোফোন। মানে আমার জীবনে এই প্রথম, এতদিন যে ভিডিও বানাচ্ছি এই 1.5 বছর 2 বছর ধরে, তো এই প্রথম মাইক্রোফোন আমার হাতে এলো। তো এবার আমি জিনিসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো সবকিছুই।
দেখতেই পাচ্ছেন একটার সঙ্গে একটা যাতে কানেক্ট থাকে ঠিক মতো, সেই জন্য তারও দিয়েছে, নানান রকম আছে। তো এইগুলো সম্বন্ধে অতটা তো অভিজ্ঞতা নেই, এই প্রথমবার আমি মানে পেয়েছি যাকে বলে, আমাকে দিয়েছে, তো সেই জন্য এতটা অভিজ্ঞতা নেই, আমি ঠিক মতো হয়তো আপনাদের সামনে জিনিসগুলো সম্বন্ধে বলতে পারবো না। তো যত দিন যাবে তত এগুলো সম্বন্ধে মানে আমি জানতে পারবো এবং আমার জ্ঞানও বাড়বে এবং আপনাদেরকে বোঝাতেও পারবো। তো আজকে যতটা পাচ্ছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। তো এই হচ্ছে এই তারগুলো দেখতেই পাচ্ছেন, এগুলোর সাথে সব কানেক্ট করা হবে। তো অনেক কিছু দিয়েছে কিন্তু, আর হেডফোনও আছে দেখতেই পাচ্ছেন, ডবল ডবল হেডফোনও আছে। তো এই হচ্ছে সমস্ত কিছু, আর দুটো মাইক্রোফোন আর একটা কানেক্টর। তো এতদিন ধরে আমি যে ভিডিও বানাচ্ছি তাতে তো মোবাইল নিয়েই আমি বানাচ্ছি, সেটা আপনারা দেখতে পেয়েছেন। তো এই মাইক্রোফোনগুলো এসে কিন্তু অনেকটা সুবিধা হলো। আপনারা অনেকেই দেখেছেন মোবাইলেতে, আমরা ভিডিওতে দেখি সবাই এখানে মাইক্রোফোন গুঁজে রাখে, আমিও দেখেছি। তো তাতে করে সুবিধা হয়, অনেকটা সুবিধা হয়, আস্তে আস্তে কথা বললেও সেই কথার ভয়েসগুলো এই মাইক্রোফোনের সাহায্যে অনেকটা বেশি হয়। তো সেইটা আমারও অনেকটা সুবিধা হবে এতে। তো এটা আমাকে যে গিফট করেছে তার নাম হচ্ছে সমীর। তো ও আমার ভাইয়ের ছোটবেলাকার হচ্ছে বন্ধু, একদম প্রথম থেকে, একদম খুব ছোট থেকে আমি দেখে এসেছি যে সমীর আমাদের বাড়িতে আসে এবং ভাইয়ের সাথে খেলাধুলা করে থাকে, আমাদের বাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছুই বলতে পারেন। যেমন আমার বন্ধুরা আমার সাথে আসে ছোটবেলা থেকেই, প্রায় এখনো আসে, সেরকম ঠিক সমীরও কিন্তু আমাদের বাড়িতে সেই ছোটবেলা থেকেই কিন্তু আসে। আর সমীর এখন কাজের সূত্রে কিন্তু এখানে থাকে না, বাইরে থাকে, কিন্তু সে সেখান থেকেই কিন্তু পয়সার ব্যবস্থা করে এই আমাদের মাইক্রোফোন কেনার সমস্ত কিছু ব্যবস্থা করেই পাঠিয়ে দিয়েছে। তো সমীরকে অনেক ধন্যবাদ, যেমন সমীর এইভাবেই আমাদের পাশে থাক, আর ও অনেক ভালো থাকুক এবং সুস্থ থাকুক, এটাই চাই। আর ও যখন আসবে ওকে নিয়ে অবশ্যই আমি ভিডিও বানাবো এবং সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। তো এতক্ষণ আমি যে এই কথা বলছিলাম সেটা আমার ফোনের আওয়াজ। তো এরপর আমি মাইক্রোফোনে কানেক্ট করব এবং মাইক্রোফোনের যে আওয়াজটা সেটা আপনাদেরকে শোনাবো। তো আপনারা দেখতে থাকুন। তো এরপরে আমি এই মাইক্রোফোনটা নিয়েই কিন্তু পুরো ব্লগটা করব শেষ পর্যন্ত। আর মাইক্রোফোনটা আমি আমাদের কলারে এখানে এঁটে নিয়েছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার কাছে এই প্রথমবার মাইক্রোফোন এসেছে এবং সেটা আমি কানেক্ট করেছি, এবং মানে এই লাস্টের দিকে যে পুরো ভিডিওটা আমি মাইক্রোফোনটা নিয়েই কিন্তু শেষ করব। তো অবশ্যই আপনারা কিন্তু জানাবেন, আপনারা অনেকদিন থেকে ব্যবহার করছেন অনেকেই মাইক্রোফোন, তো আমার মাইক্রোফোনটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের কমেন্টে আশায় রইলাম। তো আর বেশি দেরি করব না, এদিকে বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাইক্রোফোনটার জন্যই আমি একটু অপেক্ষা করেছিলাম, সেই কারণেই একটু দেরি হয়ে গেল। তো এবার আমি যাব, যে খাওয়া দাওয়া করবো, আপনারা দেখতে থাকুন। তো আমি দুয়ারে চলে এসেছি, আর মাকে বলেছিলাম ভাতটা বেড়েই দিতে, তো মা ভাত বেড়ে রেডি করে দিয়েছে। আর আজকে সকালেই মাকে বলেছিলাম কি কি রান্না হবে, তো মা বলেছিল যে সবজির তরকারি, আর মাছ ছিল, মাছ চকুটা বা মাছ ভাজা বলেছিল, বা আর ভাত, আর কিছু না। কিন্তু তারপর তো বাবা বাজার থেকে আসার পর করলা, এদিকে শাক ভাতে আবার তিল পোস্ত হয়ে গেছে, মানে না যায় তো মা আরো অনেক কিছু কিন্তু করে দিয়েছে। তো আর বেশি দেরি করবো না, অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে এই মাইক্রোফোনটার জন্য। তো এবার খাওয়া দাওয়া আমি করে নেবো, তো আপনারা দেখতে থাকুন। তো মায়ের হাতে এই সবজির তরকারিটা সত্যি মানে এত সুন্দর মা করে, কি বলবো আপনাদেরকে। আর সমস্ত রকম সবজি দিয়ে করে, একদম ভেন্ডি থেকে আরম্ভ করে, গাজর থেকে আরম্ভ করে, তারপরে এই আমাদের এখানে লাউ ডগ আছে, সেই লাউ ডগ দিয়ে আর সমস্ত কিছু দিয়ে মা খুব সুন্দরভাবে কিন্তু এই সবজির তরকারিটা করে। আর এটা যতবার খেয়েছি ততবারই মানে এতটা ভালো লেগেছে কি বলবো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই আমি শেষ করব। তো আজকের এই পুরো যে ভিডিওটা সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। কারণ বুঝতেই পাচ্ছেন এই প্রথমবার কিন্তু আমি মাইক্রোফোন নিলাম, আমি চেষ্টা করব আরো নতুন নতুন ভিডিও, ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসা। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।